আপনারা যদি গ্রামে বসবাস করে থাকেন এবং গ্রামেই থাকেন তো আপনাদেরকে অবশ্যই গরু, ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করা লাগবে। ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্য দিয়েই আপনাকে গ্রামেই বসবাস করতে হবে। গ্রাম মানেই প্রকৃতি একটা সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে এই জমিগুলো একেবারেই পড়েছিল। এখন যেহেতু আমাদের এখানে সেই রোয়া গাড়া হয়েছে, বেশ কিছুদিনের মধ্যে এখান থেকে আমরা বেশ কিছু ধান উৎপাদন করা যাবে। আমাদের বাসার পাওয়ার টলিটা একটু নষ্ট হয়েছিল, সে কারণে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সেই টলিটা মেরামত করানো হচ্ছে। তো মেরামতের সময় বিভিন্ন ধরনের লোকজন সেখানে উপস্থিত হয়ে তারাও ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের কলাকুশল তারাও শিখতেছে। গত 2 বছর আগে রমজান মাসে আম কাঁঠাল অনেক কিছুই ছিল। এবারে রমজান মাসে আম কাঁঠাল বলতে একেবারেই কিছু নেই। অন্যান্য ফল পাওয়া যায়, তাও আবার দ্রব্যমূল্যের নাগালের বাইরে। গ্রামের ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের খেলাধুলা তারা করতেছে। বর্তমান যেহেতু স্কুল কলেজ একেবারেই বন্ধ, তারা বিভিন্ন ধরনের খেলাধুলায় তারা রঙ্গ মেতে উঠেছে। আপনি গ্রামে সব কিছু ভেজাল মুক্ত সবজি এবং সবকিছুই পাবেন, যেমন ফরমালিন মুক্ত সবকিছুই পাবেন। এখানে আমরা হলুদ শুকাইতে দিয়েছি সিদ্ধ করে, এটা আমাদের একেবারেই সেটা খাঁটি দেশি গ্রামের হলুদ। আপনি যদি গ্রামে থাকেন, বিভিন্ন ধরনের ফল ফলজি বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করেন, তাহলে আপনি একেবারে খাঁটি এবং দেশিটাই আপনি পেয়ে যাবেন। তো আমি এখন কথা না বাড়িয়ে আমাদের কাজকর্ম আমাদেরকেই করতে হবে। গবাদি পশুর জন্য আমাকে যেহেতু ঘাস কাটতে হবে, জমিতে যাওয়া লাগবে ঘাস কাটানোর জন্য, তারপর গরুকে খাওয়ানো লাগবে। তো সবাই আমার এই ভিডিওগুলো অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।